আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন আমি আপনাদের মাঝে যে ক্লাস উপস্থাপন করবো সেটা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত 35 অর্থাৎ 35 পৃষ্ঠার 13 গ নাম্বার যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এখন সমাধান করব। এখানে দেখতে পাচ্ছেন 45 মাইনাস ব্র্যাকেটে -11 এবং ফাঁকা ঘর 57 প্লাস ব্র্যাকেটে হলো -4। হ্যাঁ, এই অঙ্কটাকে আমরা কি করব, সমাধান করব। তাহলে এখানে আমি কিন্তু এটা দুই ভাবে সমাধান করা যায়। ক নাম্বার অঙ্কের সময় কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে আপনারা মন চাইলে দুই ভাবে করতে পারেন, আর যদি মনে চায় একভাবে সেটা একভাবে করতে পারেন। ঠিক আছে, তো এখন আমি একভাবেই করব, ডাইরেক্টলি করব। তাহলে অঙ্কের মাঝখানে যেহেতু ফাঁকা ঘর, সেই ফাঁকা ঘরে যেহেতু সম্পর্ক প্রতীক বসবে, তো আমি এখানে কি দিব, বা দিব। কি দিব, বা। এবার আমার উদ্দেশ্য হলো ব্র্যাকেটগুলো উঠিয়ে দিব 45। তারপর এখানে যখন ব্র্যাকেট উঠাই দিতে যাচ্ছি তখন এখানে মাইনাস এখানে মাইনাস, দুইটা মাইনাস তো পাশাপাশি বসবে না, তাহলে মাইনাসে মাইনাসে তাহলে কি হবে, প্লাস। আমি এখানে প্লাস দিব, তারপর হলো 11, তারপর ফাঁকা ঘর, এরপর হলো 57, তারপর এখানেও ঠিক ব্র্যাকেটটা আমি উঠিয়ে দিব। ব্র্যাকেট উঠিয়ে দিলে এখানে প্লাস, এখানে কি হবে, মাইনাস। তাহলে দুটো চিহ্ন একত্র হবে না, তাহলে দুটি চিহ্নের মাঝখানে একটা কি চিহ্ন আছে, ইনটু। তাহলে প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাস করলে কি মাইনাস। আমরা এখানে মাইনাস দিচ্ছি, তারপর এখানে 4 লিখলাম। এবার এখানে দেখেন এটাও প্লাস এটাও প্লাস, মানে এটাও ধনাত্মক মান এটাও ধনাত্মক মান। তাহলে 45 এবং 11 যোগ করলে কত হয়, 56। তারপর হলো ফাঁকা ঘর। এবার 57 থেকে 4 মাইনাস করব। 57 এটা হলো ধনাত্মক মান আর 4 হলো ঋণাত্মক, তাহলে দুটো একত্র হবে না। 57 থেকে 4 মাইনাস করলে কত হয়, 53। আচ্ছা, এই জায়গায় কিন্তু এটা হলো 56, এটা হলো 53। এখানে কিন্তু বোঝা যাচ্ছে কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমরা এখানে সুতরাং দিয়ে পুরো দাগ আগে লিখব। 45 মাইনাস -11, তারপর হলো ফাঁকা ঘর, তারপর হলো 57, তারপর প্লাস -4। আচ্ছা, কোনটা বড় বলেন, 56 না 53? 56 বড়, সো এই দিকে আমার চিহ্নটা বসবে। এটা হলো বৃহত্তম চিহ্ন। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।